মোজাম্মেল সর্দার দীর্ঘদিন ধরেই মিশ্র পদ্ধতিতেই মাছ চাষের সাথে যুক্ত। তবে প্রচলিত চাষে লাভ সীমিত হওয়ায় মোজাম্মেল ও তার ছেলে রাজুর নতুন কিছু করার পরিকল্পনা ছিল। ঠিক সেই সময় গত 2025-এর জুন মাসে স্থানীয় একটি সংস্থার কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষ শীর্ষক একটি প্রদর্শনীতে তারা অংশগ্রহণের সুযোগ পায়। প্রদর্শনীর আওতায় তাদেরকে 500 পিস গলদা চিংড়ির পোনা সংগ্রহ করা হয়। অনেকের কাছে বিষয়টি তখনও ঝুঁকিপূর্ণ মনে হলেও মোজাম্মেল ও তার ছেলে থেমে থাকেনি। নিজেদের উদ্যোগে আরো 1000 পিস পোনা সংগ্রহ করে অন্য মাছের সঙ্গে সমন্বিতভাবে গলদা চিংড়ির চাষ শুরু করেন। বর্তমানে বাজারে প্রতি কেজি গলদা চিংড়ির দাম 800 থেকে 1000 টাকা। 500 পিস আমি গলদা চিংড়ি পুকুরে দিছি। মাছটা বড় হয়েছে, এখন কেজিতে 10টা 1000 টাকা কেজিকে দাম করতেছে। আমি বিক্রি করিনি, তবে অল্প সময়ে বিক্রি করব। অন্য মাছের পাশাপাশি গলদা চিংড়ি চাষ করায় একই পুকুর থেকে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হয়েছে। ঝুঁকি থাকলেও সঠিক ব্যবস্থাপনায় তা শতভাগ সম্ভব হয়েছে। আমরা এটাতে উদ্বুদ্ধ হচ্ছি যে একই জায়গাতে একই খরচে আমরা যদি একটু অতিরিক্ত আয় পাই, তো এটা আমাদের জন্য খুবই ভালো। এই নিয়ে যদি আমি ভবিষ্যতে কোনো পরিকল্পনা সুযোগ সুবিধা পাই, যদি কোনো প্রশিক্ষণ পাই, তাহলে আমি গলদা চিংড়ি চাষে আগ্রহী হব। আলাদা গলদা চিংড়ি মাছ চাষীদের সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে জেলার গলদা চিংড়ি চাষকে একটি সম্ভাবনাময় বিকল্প খাতে পরিণত করতে কাজ করার কথাও জানান এই কর্মকর্তা। তো এগুলোকে আমরা যথাযথ প্রশিক্ষণ এবং প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমার মনে হয় দেশীয় মাছের সাথে যে সমন্বিত চাষ সেটা সফলভাবে সম্প্রসারণ করা সম্ভব। স্বাদুপানিতে গলদা চিংড়ির চাষ ছড়িয়ে পড়লে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে, বাড়বে মাছের উৎপাদন, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।